হাই। তো চলো দেখে নিই আজ তোমাদের দিনটি কেমন যেতে চলেছে। এস অফ পেন্টিকলস। আচ্ছা, কেমন যেতে চলেছে আজ তোমাদের দিনটি, কেমন যেতে চলেছে? থ্রি অফ পেন্টিকলস। ওকে, এইট অফ শোর্টস। আচ্ছা, আর কি আছে? এস অফ কাপস। একদম। দেখো, বর্তমানে আমি দেখতে পাচ্ছি তোমাদের ফ্যামিলিতে প্রবলেম চলছে, টাকা পয়সা নিয়ে চলছে তোমাদের ফ্যামিলিতে প্রবলেম। তুমি হয়তো টাকা পয়সা ফাইন্যান্সিয়ালি তোমার একটু প্রবলেম যাচ্ছে, যার ফলে তোমার ফ্যামিলির সাথে কিন্তু তোমার প্রবলেম চলছে। আর এই যে প্রবলেমটা চলছে, এটা এত বড় ইস্যুও কিন্তু নয়। এটা তুমি তোমার নেগেটিভ চিন্তা ভাবনা দিয়ে কিন্তু এই জিনিসটাকে তুমি বাড়িয়ে ফেলছো, প্রচণ্ড পরিমাণে তুমি বাড়িয়ে ফেলছো নেগেটিভ চিন্তা ভাবনার মাধ্যমে। তো তোমার কিন্তু একটা নতুন টাকা পয়সার সুযোগ আসতে চলেছে। তোমার যদি কাজ না থাকে, তো তোমার একটা নতুন কাজ শুরু হতে চলেছে। যেখানে হয়তো তুমি ইন্টারভিউ দিয়েছিলে, সেখান থেকে তোমার কল আসতে চলেছে। বা তুমি যদি কোনো বিজনেস করার কথা ভাবছো, তো ডেফিনেটলি তুমি বিজনেস করো, তোমার কিন্তু টাকা পয়সা আসতে চলেছে তোমার কাছে। তো এই যে টাকা পয়সার জন্য ফ্যামিলির সাথে যে তোমার ঝামেলা অশান্তি চলছিল, যার ফলে তুমি নিজেকে ওটা রেস্ট্রিক্ট করে ফেলেছিলে, নেগেটিভ চিন্তা ভাবনা দিয়ে তুমি মনে করছিলে তোমার হাত পা বাঁধা, তোমার কিছু করার নেই। তো এবার এখান থেকে বেরোনোর সময় এসে গেছে। তোমার জন্য গাইডেন্স এটাই, তুমি এখান থেকে বেরো। তোমার যে নেগেটিভ চিন্তা ভাবনা, সেখান থেকে তোমাকে বেরোতে বলা হচ্ছে। এস অফ কাপস। রিলেশনশিপ কিন্তু ঠিক হয়ে যাবে। শুধু রিলেশনশিপ ঠিক হবে তা নয়, পাশাপাশি টাকা পয়সাও কিন্তু তুমি আবার পুনরায় পাবে। কিভাবে পাবে? কাজকর্মের মাধ্যমে পাবে। তুমি যেখানে ইন্টারভিউ দিয়েছিলে, সেখান থেকে তোমার কাছে কল আসতে চলেছে। তুমি যদি বিজনেস কিছু করবে ঠিক করছো, সেই বিজনেসটা তুমি স্টার্ট করো, এটা হচ্ছে পারফেক্ট সময়। আর যদি তুমি এখন ইন্টারভিউ না দিয়ে থাকো, তাহলে ইন্টারভিউ দাও। এই যে তুমি নেগেটিভ চিন্তাভাবনা করে নিজেকে রেস্ট্রিক্ট করে ফেলেছো না, একটা জায়গায় আটকে ফেলেছো, সেখান থেকে তোমার বেরোনোর সময় এসে গেছে। সম্পর্কও কিন্তু ঠিক হয়ে যাবে। সম্পর্কে একটা নতুন সুযোগ আসতে চলেছে। এটা তোমার পরিবারের সাথে সম্পর্ক ঠিক হবে। পাশাপাশি যারা তোমরা এখনও আনম্যারিড আছো, তোমাদের কিন্তু জীবনেও একটা নতুন কোনো মানুষ আসতে চলেছে। আর এগুলো তখনই পসিবল হবে যখন তুমি এই যে তোমার নেগেটিভ চিন্তা ভাবনার দ্বারা তুমি নিজেকে আটকে ফেলেছো না, আমি টাকা পয়সা এখন ঠিকভাবে রোজগার করতে পারছি না বলে আমার ফ্যামিলির সাথে আমার ঝামেলা অশান্তি হচ্ছে, এই যে একটা রেস্ট্রিক্ট করে ফেলেছো নিজেকে, এখান থেকে তোমাকে বেরোনোটা তোমার খুব দরকার। আর ইউনিভার্স তো তোমাকে এটাই গাইডেন্স দিচ্ছে, এখান থেকে বেরো, কাজের দিকে ফোকাসড হও। যদি ইন্টারভিউ দিয়ে থাকো, ডেফিনেটলি কল আসবে। বিজনেস শুরু করতে চাইলে ডেফিনেটলি বিজনেস শুরু করো, এটাই রাইট টাইম। আর যদি এখন ইন্টারভিউ না দিয়ে থাকো, তাহলে ইমিডিয়েটলি ইন্টারভিউ দাও। তোমার কিন্তু ফাইন্যান্সিয়ালি তুমি স্টেবল হতে চলেছো। পাশাপাশি তোমার কিন্তু তোমার ফ্যামিলির সাথে রিলেশনও ঠিক হতে চলেছে। আর যারা তোমরা আনম্যারিড আছো, তোমাদের জীবনে কিন্তু একটা নতুন মানুষ আসতে চলেছে। আর এই এত ঝামেলার জন্য তোমার মানুষটি যদি তোমার থেকে দূরে সরে গিয়ে থাকে, তো সেই মানুষটিও পুনরায় তোমার জীবনে ফিরতে চলেছে। সো এই ছিল আজকের গাইডেন্স। বাই বাই।